আপনি এ ব্যাপারে সচেতন হন। যেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামে অ্যালাউ না, ফ্রি মিক্সিং অ্যালাউ না, সেইখানে হিন্দু ধর্মের কোন যুবকের সাথে আপনার মেয়ে তার বন্ধুত্ব হচ্ছে, আর আপনি মুসলিম বাবা হিসেবে আপনার গায়েরাতে লাগে না, ভাবতে অবাক লাগে যে আপনি মুসলিম কিনা। বাংলাদেশ নিয়ে গভীর একটা চক্রান্ত চলছে, গভীর একটা ষড়যন্ত্র চলছে। বহু লেখালেখি হয়েছে, আমরা বহু স্পিচও দিয়েছি, বহু সেমিনারেও বক্তব্য দিয়েছি। তারপরেও আমাদের মেয়েরা, আমাদের বোনেরা সতর্ক হচ্ছে না। আমাদের কি করার আমি জানি না, কিন্তু বারবার এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আসছে। অমুক জায়গায় মুসলিম তরুণীকে ধর্ষণ করা হয়েছে, হিন্দু যুবক। অমুক জায়গায় জোর করে তাকে ধর্মান্তরিত করা হয়েছে। এখানে গভীর একটা চক্রান্ত করা হচ্ছে মুসলিম তরুণীদেরকে নিয়ে। যে কোনো হোক, যে করে হোক, মুসলিম তরুণীদেরকে ফাঁদে ফেলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে যে কোনো বইয়েতে হোক তার সাথে শারীরিক সম্পর্ক করে, অথবা তাকে ব্ল্যাক ম্যাজিক করে তাকে ধর্মান্তরিত করতে হবে, অথবা তার চরিত্রকে নষ্ট করতে হবে। এ গভীর চক্রান্ত চলছে, এগুলো নিয়ে বহু লেখালেখি হচ্ছে। তারপরেও কেন জানি আমাদের মেয়েরা, আমাদের বোনেরা এগুলোর কোনো ভ্রুক্ষেপই নাই, কোনো সতর্ক হচ্ছে না। বিশেষ করে দুইটা জায়গায় তারা ফাঁদ পাতে, দুই জায়গায় তারা ফাঁদ পাচ্ছে। এক নম্বর হচ্ছে প্রেমের সম্পর্ক যখন গড়ে, নাম্বার ওয়ান, যে আমি তোমার সাথে সম্পর্ক হলে, তোমাকে বিয়ে করলে আমি কনভার্টেড মুসলিম হয়ে যাব, আমি আমার হিন্দু ধর্ম ত্যাগ করে আমি মুসলিম হয়ে যাব। খুব ভালো করে আমাদের খেয়াল করা উচিত, বিশেষ করে যারা অভিভাবক আছেন, এ ব্যাপারে আপনি সচেতন হন। আপনি এ ব্যাপারে সচেতন হন। যেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামে অ্যালাউ না, ফ্রি মিক্সিং অ্যালাউ না, সেইখানে হিন্দু ধর্মের কোন যুবকের সাথে আপনার মেয়ে তার বন্ধুত্ব হচ্ছে, আর আপনি মুসলিম বাবা হিসেবে আপনার গায়েরাতে লাগে না, ভাবতে অবাক লাগে যে আপনি মুসলিম কিনা। চিন্তা করা দরকার, এগুলা ভাবা দরকার। তো প্রথম যে ফাঁদ, প্রথম যে টোপটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইসলাম আমার ভালো লাগে, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী। সম্পর্ক শুরুটা হয় কিভাবে? পরিচয় হয় অনলাইনে, এরপরে আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। আরে বাবা, তুই ইসলাম সম্পর্কে জানতে চাই তো মেয়ের কাছে যাবি কেন? ইসলামিক স্কলারের কাছে যা। ইসলাম সম্পর্কে যদি জানতে হয়, আইন বিষয়ে যদি আপনি জানতে চান, আইনজ্ঞের কাছে যাবেন। মেডিকেল কোনো সাপোর্ট লাগলে ডাক্তারের কাছে যাবেন, আইন বিশেষজ্ঞ তার কাছে আপনি যাবেন, আইন বিষয়ে পরামর্শ জানো। বিল্ডিং তৈরি করবেন, আপনি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন। তো ইসলাম সম্পর্কে জানতে হলে তুমি ইসলামিক স্কলারের কাছে যাও, তার কাছে জিজ্ঞেস করো। কিন্তু সেটা না করে আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, পরিচয়ের সূচনা কিভাবে হবে? ইসলাম সম্পর্কে জানতে চাই, ইসলাম সম্পর্কে জানতে আমি আগ্রহী, ইসলাম আমার ভালো লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার খুব ভালো লাগে, কোরআন আমার ভালো লাগে, ইসলামের বিধান ভালো লাগে। এই হলো সূচনা। ধীরে ধীরে যখন সম্পর্ক আস্তে আস্তে গভীর হয়ে যায়, গাঢ় হয়ে যায়, আর আপনারা জানেন যে মানুষের ইমোশন, আবেগ, এগুলোকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যায়। বিশেষ করে যারা তরুণ তরুণী, এই উঠতি বয়সের তরুণ তরুণী, যারা এত ডেপথে তারা যেতে পারে না, এত গভীরে তারা যেতে পারে না, ভবিষ্যৎ নিয়ে কি হবে এটা নিয়ে তার চিন্তা চেতনা ওই সময় কাজ করে না। বা এভাবেও বলা যায়, মানুষের আবেগ যখন প্রবল হয়ে যায়, বিবেক তখন অন্ধ হয়ে যায়। আবেগ যখন অনেক বেড়ে যায়, তখন বিবেক কাজ করে না। রিলেশন যখন ডিপ হয়ে যায়, গভীর হয়ে যায়, তখন বাবা যদি মেয়েকে বোঝাতে যায়, বাবা শত্রু হয়ে যায়। বোনকে ভাই বোঝাতে গেলে ভাই শত্রু হয়ে যায়। ছেলে এমন এক জায়গায় গিয়েছে যেটা ছেলের পরিবারের সাথে অ্যাডজাস্ট হয় না, যায় না। কিন্তু বাবা বোঝাচ্ছে বাবা শত্রু, মা বোঝাচ্ছে মা শত্রু, ভাই বোঝাচ্ছে ভাই শত্রু, ফ্রেন্ড সার্কেল বোঝাচ্ছে সব শত্রু। কেননা ওই সময় তার ইমোশন, তার আবেগ প্রবল হয়েছে, এই জায়গায় বিবেক কাজ করছে না। তো যার কারণে এই হলো প্রথম টপ হিন্দু যুবকদের, বিশেষ করে ইসকনের। এটা গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র। মুসলিম নারীদের ক্যারেক্টার, মুসলিম নারীদের চরিত্র নষ্ট করার জন্য, পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য এটা তাদের একটা অঘোষিত যুদ্ধ চলছে। হে আমার কলিজার টুকরো তরুণ যুবক ভাইয়েরা, তোমরা সাবধান হও, হুঁশিয়ার হও। আমার তরুণী কন্যারা, মেয়েরা, বোনেরা, মায়েরা, আপনি সাবধান হন যে কি এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। কি কয়েকদিন পর পরই আমাদের চোখের সামনে এটা আসছে, কিভাবে সম্পর্ক বিল্ড আপ করা হচ্ছে। শুরু করা হলো কিভাবে? আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে কথা, দেখা সাক্ষাৎ, গভীর সম্পর্ক হয়েছে। এরপরে বিয়েটা হোক, আমি মুসলিম হয়ে যাব। এ হলো এক নম্বর।
তো কখনো কখনো শারীরিক সম্পর্ক করে বাস উদাও হয়ে যাচ্ছে, কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করে তাকে হিন্দু ধর্মে তাকে কনভার্ট করা হচ্ছে, বহু ঘটনা এরকম আছে। কখনো কখনো ভারতে নিয়ে যে ঘুরতে যাওয়ার কথা বলে ভারতে নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। এগুলো পত্রিকার রিপোর্ট আমাদের আসছে সামনে, চোখের সামনে আসছে। এগুলো মুসলিম তরুণী হিন্দু যুবকের হাত ধরে ভারতে চলে যাচ্ছে, সেখানে গিয়ে পতিতালয়ে বিক্রি হচ্ছে। অহরহ ঘটনা ঘটছে। আপনি চিন্তা করতে পারেন যে এই ষড়যন্ত্রের জাল কত গভীরে চলে গিয়েছে, কত গভীরে পৌঁছে গিয়েছে। আর বহু মা বাবা আমরা উদার, যে আমার মেয়ে এখন 17-18 বছর বয়স, এই একটু বয়ফ্রেন্ড, হিন্দু বয়ফ্রেন্ড, সমস্যা কোথায়? মোল্লা মৌলবীরা শুধুমাত্র এরা সংকীর্ণ, এরা তো বলবেই আমরা একটু উদার, একটু ফ্রি মিক্সিং হলে সমস্যা কোথায়? হ্যাঁ আমার প্রিয় ভাই, ভালো করে চিন্তা করেন, কিয়ামতের দিবসে যেন এই সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের না করে, আপনার বিরুদ্ধে যেন আল্লাহর আদালতে মামলা ঠকে না দেয়। অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা وكبراءنا فاضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে, কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, অকালু রব্বানা, তারা বলবে হে আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, দুনিয়াতে আমরা আমাদের বড়দের কথা মেনে চলতাম, আমাদের নেতাদের কথা মেনে চলতাম, আমাদের বাবার কথা, গুরুজনদের কথা আমরা মেনে চলতাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে সঠিক পথ দেখায় নাই, কোরআনের পথ দেখায় নাই, রাসূলের পথ দেখায় নাই, আল্লাহ আপনার পরিচয় চেনাই নাই, আখিরাত সম্পর্কে আমাদেরকে গাফেল রেখেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, সেটাকে বলবে হে আমাদের প্রতিপালক, যেহেতু এদের কারণে আমরা গুমরা হয়েছি, এদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, দি'ফাইনি মিনাল আযাব, আপনি এদেরকে ডাবল শাস্তির ব্যবস্থা করেন। হে আমার প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করার বিষয়, একটু ভাবার বিষয়, যেই সন্তানের জন্য আবার আপনার জীবনের সিংহভাগ সময়, শক্তি, সামর্থ্য, মেধা, বুদ্ধি, দক্ষতা সবকিছু তো আমরা এদের পিছনে ব্যয় করি, এদের জন্যই ব্যয় করি। আপনার ব্যবসায়িক যেই অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, সন্তানদের জন্যই তো আপনি এগুলো ব্যয় করছেন, সার্ভিস দিচ্ছেন, সার্ভিস হোল্ডার। জীবনের 50টি বসন্ত, 40টা বসন্ত, 40টা বছর, 50 বছর পর্যন্ত আপনি অতিবাহিত করে দিলেন সংসারের ঘানি টানতে টানতেই। আরো অনেক বৃদ্ধ আছে 60 বছর, 70, 80 বছর পর্যন্ত সংসারের ঘানি টানতে হয়। তো যাদের জন্য আমাদের জীবনটাই শেষ করে দিলাম, সেই কলিজার টুকরো সন্তান যদি কিয়ামতের দিবসে আল্লাহর সামনে আমাকে আপনাকে লজ্জিত করে, এর চেয়ে লজ্জাস্কর বিষয় আর কি হতে পারে? এর চেয়ে অপমানকর বিষয় আর কি হতে পারে প্রিয় ভাইয়েরা? কাজেই এই ব্যাপারে যেন আমরা সোচ্চার হই, আমরা সচেতন হই। 1 নম্বর টোপ হচ্ছে ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করতে চাই, জানতে চাই। তো স্বাভাবিকভাবে একজন মুসলিম হিসেবে এই বিষয়টা তো একটা দুর্বলতা আমাদের আছে, যে কোনো একজন নন মুসলিম সে যদি ইসলাম গ্রহণ করতে চায়, আমরা প্রত্যেকে জায়গা থেকে তাকে হেল্প করতে চাই, সাহায্য করতে চাই। অনেক যুবক ভাইয়েরা আছে যে বিভিন্ন সময় আমাদের কাছে ভিন্ন ধর্মের মানুষগুলোকে নিয়ে আসে, যে তারা ইসলামের এই বিষয় সম্পর্কে জানতে চায়, এটা খটকা আছে, আপনি একটু কথা বলেন, দেখেন তার কোন সমস্যা আছে, আপনি একটু সলভ করার জন্য চেষ্টা করেন। তো স্বাভাবিকভাবে এটা আমাদের ইমানের একটা জায়গা, যে কেউ যদি ইসলামে আসতে চায় আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি। আমার এই মুসলিম তরুণী বোনেরা, মেয়েরা এই জায়গায় গেলে এইখানেই হচ্ছে তাদের পাতা ফাঁদে তারা পা দিচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, 2 নাম্বার যেটা করছে সেটা হলো পরিচয় লোকানো। সম্পর্ক যখন গড়ে তুলছে তখন সে হিন্দু, সে মুশরিক, সে ভিন্ন ধর্মের, এই পরিচয়টা সে দিচ্ছে না, এটাকে সে লুকাচ্ছে। এটা লুকিয়ে মুসলিম কোন নাম ধারণ করে মুসলিম তরুণী, মুসলিম মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলছে। এরপরে ধীরে 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 সম্পর্ক যখন গভীর হচ্ছে, গাঢ় হচ্ছে, এমনও প্রতিবেদন, এমনও নিউজ আমাদের চোখের সামনে আছে, মুসলিম পরিচয়ে বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, এরপরে প্রকাশ পেয়েছে যে সে হিন্দু। আমি জানি না এটা কিভাবে সম্ভব, কিভাবে এটা পসিবল। নিজের পরিচয় লুকিয়ে মুসলিম তরুণীদেরকে
তাদেরকে ফাঁদে ফেলে তাদের সাথে সম্পর্ক করে এরপরে শারীরিক সম্পর্ক করে, কখনো ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে, কখনো হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করে, কখনো তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, কখনো কালো জাদু তাদেরকে করা হচ্ছে, এরপরে তাদেরকে হিন্দু ধর্মে কনভার্ট করা হচ্ছে। যে ঘটনাটা ঘটেছে 13 বছরের একজন কিশোরী, 13 বছরের একজন মেয়ে, 3 দিন পর্যন্ত তাকে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে। অথচ 2 মাস আগের ঘটনা, না এটার কোনো মিডিয়াতে প্রকাশ পেয়েছে, না প্রশাসনও এরকম উল্লেখযোগ্য কোনো এটার কোনো অগ্রগতি বা কোনো ভূমিকা তারা পালন করেছে। এখন যখন ভাইরাল হয়েছে, এখন মনে হয় হয়তো বা তাকে গ্রেফতার করেছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এজন্য এই জায়গাগুলো আমাদের সতর্ক হওয়া উচিত। চতুর্মুখী ষড়যন্ত্র, নানামুখী ষড়যন্ত্রে আমরা জর্জরিত আছি। আমরা এমন একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, এমন একটা সময়ে আমরা অতিবাহিত করছি প্রিয় ভাই, আমরা ফিতনা ফাসাদের সেই যুগে আমরা প্রবেশ করেছি। নানামুখী ফিতনা আমাদেরকে গ্রাস করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এগুলো দেখে দেখে আমাদেরকে বলে দিয়েছেন, বাদিরু, সহিহ মুসলিমের হাদিস, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানা, ওই ফিতনা ফাসাদ আসার আগে দ্রুত নেক আমল করো, বেশি বেশি করে নেক আমল করো। বাদিরু, ছোট আমল করার জন্য প্রতিযোগিতা করো, আমলের জন্য লড়াইত হও, অগ্রগামী হও, অগ্রগণ্য হও। কাকিতাইল লাইলিল মুসলিম, ফিতনা যেমন কোন ফিতনা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফিতনাকে উপমা দিয়েছে আমাবস্যের ঘুটঘুটে নিকষ কালো গাঢ় অন্ধকার রাত্রির সাথে। আপনি যদি একটু চিন্তা করেন শব্দ নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ফিতনা আসার পূর্বে যেই ফিতনাটা হবে অন্ধকার রাত্রির মতো এরকম কালো। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রাত্রির কথা বললেন? কেন বললেন? আপনি যদি একটু চিন্তা করেন, অন্ধকার রাত্রিতে যদি আপনার হাতে কোনো লাইট না থাকে, কোনো আলো না থাকে, আপনি আপনার একেবারে পরিচিত গলি, পরিচিত এলাকা, এই জায়গায় ছেড়ে দিলেও আপনি আপনার বাসা খুঁজে নিতে পারবেন না। যদি আপনার হাতে কোনো টর্চ লাইট না থাকে, যদি আপনার হাতে কোনো আলো না থাকে, যদি আপনার হাতে পথ দেখার মতো এরকম কোনো কিছু না থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন ফিতনা এত মারাত্মক হবে, এত গভীর হবে, এত শিকড় এত গভীর হবে যে আপনারা সত্য মিথ্যা এটা আপনারা পার্থক্য করতে পারবেন না, মানুষ পার্থক্য করতে পারবে না। অন্ধকার রাত্রিতে যেরকম পথ চলতে আপনার হাতে টর্চ লাইট লাগবে বা কোনো আলো লাগবে, ঠিক একইভাবে এই ফিতনা ফাসাদের জামানায় আপনি যদি ইসলাম ঈমানের উপরে টিকে থাকতে চান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আলো দিয়েছেন, কোরআনকে মজবুত করে, সুন্নাহকে মজবুত করে ধরতে হবে। তা না হলে আপনি চলতে পারবেন না, বুঝতেই পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা একজন মুমিন মুসলমান, ইউমসি কাফিরা, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। কত মারাত্মক কথা, কত ভয়ঙ্কর কথা। একজন মানুষ সকালবেলা মুসলিম, সন্ধ্যাবেলা কাফের। আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা মুমিন, সন্ধ্যাবেলা মসজিদে নামাজ পড়েছে, সকালবেলা কাফের হয়ে যাবে। সকালবেলা একেবারে দিব্যি ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এটা কেন হবে? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কাছে তার দিন বিক্রি হয়ে যাবে, ইসলাম বিক্রি হয়ে যাবে।